নির্বাচনী ইস্তিহারে কৃষকদের স্বাবলম্বী করতে 10টি সুবিধা সম্বলিত কার্ড প্রদানের অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত এপ্রিলে টাঙ্গাইলে সেই কার্যক্রমের উদ্বোধনও করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কার্ড বিতরণ কার্যক্রম দেখে উচ্ছ্বসিত কৃষকরা। তাদের চাওয়া এই মৌসুম থেকেই যেন তারা কার্ডের সুবিধা গ্রহণ করতে পারে। এখন সারা দেশে পাইলট প্রোগ্রাম হিসেবে কৃষক নিবন্ধনের কাজ করছেন কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় নীলফামারীর 6 উপজেলার 6টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের বাড়ি গিয়ে তাদের তথ্য নিবন্ধনের কাজ করছেন। সেই তথ্য অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সার্ভারে জমা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে সরকারি যে ন্যায্য মূল্য, সেই মূল্য অনুযায়ী আমরা এই কার্ড দ্বারা এই কৃষি পণ্য বা কৃষি সারগুলো আমরা কিনতে পারবো। বীজ দেয়, কি সার দেয়, এটা বলে আমরা অনেক আগে যাব। আমরা তখন সরকার অনেক সুবিধা দিয়েছে। আমাদের ইউনিয়নের প্রথম আমাদের ওয়ার্ডে হতে আমরা অনেক খুশি। আমরা যদি কোনো সুবিধা পেয়ে থাকি এই মৌসুম থেকে যেন পাই, এটাই আমাদের সরকার কাছে আবেদন। কৃষক কার্ডে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ সহ 10টি সুবিধা ভোগ করবেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে এই বিষয়ে কৃষকদের নানা তথ্য সরবরাহ এবং কার্ডের সুবিধা সম্পর্কে অবহিত করছেন। তথ্যের সাথে তাদের প্রথম লাগতেছে হচ্ছে ওই যে কৃষক, তার উপস্থিতি প্লাস নমিনি, সঙ্গে থাকবে তার দুজনের এনআইডি কার্ড এবং তার অঙ্গীকার নামে স্বাক্ষর নেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে আমাদের একটা জিনিস, জিও লোকেশন। জেলার 6 উপজেলার 18,635 জন কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষি বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কার্ড রয়েছে ডিমলা উপজেলার কৃষকদের জন্য। প্রথম পর্যায়ে প্রত্যেক কৃষক পাবেন 2,500 টাকা প্রণোদনা। পরবর্তীতে ধীরে ধীরে অন্য সুবিধা বাস্তবায়ন করা হবে। 5 আগস্টের মধ্যে কার্ড বিতরণ কর্মসূচি শুরু করার লক্ষ্য কৃষি বিভাগের। কৃষকের আইডেন্টিটি বলে কিছু নেই বলেই কিন্তু তারা পিছিয়ে যায়। তো এই কৃষক কার্ডটা হবে কৃষকের সর্বপ্রথম আইডেন্টিটি, যে সে সেটা দিয়ে সবখানে মোকাবেলা করতে পারবে, যে এটা আমার অধিকার, আমি এই কার্ডটা দিয়েই আমার অধিকারটা বাস্তবায়ন করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে কৃষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।